তো হ্যালো গাইস, শেখ আমি এখন একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি সনি ZV-E10 দিয়ে আমার নতুন ক্যামেরা মিররলেস ক্যামেরা দিয়ে ভিডিও করছি, শ্যুট করছি অবশ্য। তো আমি সেটা এখন কালার গ্রেডিং করব। এটা হচ্ছে অরিজিনাল শট। আমি লাইটিং ঠিক করতেছি, আসলে লাইটিং কোথা থেকে ভালো লাগবে না ভালো লাগবে আমি ঠিক জানি না। তো ফার্স্ট টাইম লাইটিং ইস্যুটা হচ্ছে যে, যেহেতু আমি রিং লাইট ইউজ করতেছি মোটামুটি ধরনের রিং লাইট, অত দামও না। তো আমি খুব শীঘ্রই সফট বক্স সহ একটি লাইট নেব, লাইটিং অ্যাড করব অবশ্য। এখন দেখতেছেন সাধারণ একটি শট, মোটামুটি একটা রিং লাইট দিয়েই, যে শটটি দেখতেছে একটা রিং লাইট দিয়েই ভালোই লাগতেছে অবশ্য। আমার মনে হয় স্ক্রিনে তো ভালো লাগতেছে, আপনাদের কেমন ভালো লাগবে জানি না। বাট আমার থেকে খুবই ভালো লাগছে হচ্ছে লেন্সের যে কোয়ালিটিটা আছে, মোটামুটি একটু পেছনে ভোকা আকারে ব্লুর করছে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমার স্কিন টোনটা সফট দেওয়া, সো লাইটিং মনে হয় একটু বেশি দেওয়া আছে, এক্সপোজারও একটু বেশি। আমি একটু পরেই যাব হচ্ছে দ্য ভিঞ্চি রিজলভে, ওইখানে আমি সফটওয়্যারটি ইউজ করবো, অবশ্য শিখতেছি সফটওয়্যারটি ইউজ করার। দেখি আমি ভিঞ্চি রিজলভে কালার গ্রেডিং করতে পারি কিনা, কেমন কালার গ্রেডিং করতে পারি। এটা হচ্ছে অরিজিনাল শট। তো আমি একটু পরেই আমি যাচ্ছি হচ্ছে দ্য ভিঞ্চিতে, দেখি কেমন লাগে। তো অলরেডি আমি দ্য ভিঞ্চিতে আছি, রিজলভ। এইখানে মূল উইন্ডোজটা এসে পড়ছে। এখানে আমি টাইম লাইনে দিয়ে দিলাম আমার ফাইলটি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ফাইলটি, অবশ্য কালার গ্রেডিং কি ধরনের দিয়েছি দেখতে পারতেছেন, অলরেডি চলতেছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে নিচের আন্ডার মেনুতে। হালকা কালার গ্রেডিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আমি দেখাই, স্টপ করি, কি কালার গ্রেডিংটা করছি। এখানে কার্ভসটা আমি জাস্ট এইখান থেকে ছিল, এইখানে দিছি। আর হচ্ছে কালার ওয়ার্পারে যে একটা মাকড়সার জালির মতো থাকবে এইখানে, আহ, আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন কালার গ্রেডিং কিভাবে চেঞ্জ হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার মতে আমি হালকা টুইক করেছি কিছু একটা কালার। আমার এই কালারটা খুবই ভালো লাগছে। আসলে আপনার চাহিদা অনুযায়ী যে কালারটা আপনার মনে হবে যে চোখে ভালো লাগতেছে, আপনি সেই কালারটা ব্যবহার করতে পারেন। এখানে কিছু আরেকটি লেয়ার মতো চিহ্ন আছে, যখন আপনি এফেক্টস ব্যবহার করবেন বিভিন্ন ধরনের, এখানে আপনি নোটসে কিছু নোটসের মাধ্যমে আপনি করতে পারবেন। আমরা যেমন ফটোশপে লেয়ার আকারে তৈরি করি, এখানে নোটস আকারে তৈরি হয়। সে নোটস আকারে, যেমন আমি যদি একটা নোট নেই, অ্যাড নোট অ্যাড সিরিয়াল যদি দিই, আর একটা নোট তৈরি হয়ে যাবে। এ হচ্ছে একটি লেয়ার, এইটা হচ্ছে লেয়ার। তো এই লেয়ার অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। বিভিন্ন লেয়ার অনুযায়ী এখানে কাজ করা যাবে, আপনি ব্লুর করতে পারবেন বিভিন্ন ধরনের। আসলে দ্য ভিঞ্চি রিজলভ হচ্ছে এমন একটি সফটওয়্যার, আসলে এটা হচ্ছে লেটেস্ট। আমি বলবো লেটেস্ট না, অনেক আগেই বের হয়েছে, বাট অনেক প্রফেশনাল মানুষরা এটা ব্যবহার করে থাকে। তো আমি চেষ্টা করছি এখানে কিভাবে মানে শেখা যায়, কিভাবে কালার গ্রেডিং করা যায়। মূলত দ্য ভিঞ্চি রিজলভটা হচ্ছে কালার গ্রেডিংয়ের জন্য বেস্ট। হলিউডের অনেক এফএক্স বিএফএক্স যারা তৈরি করে তারা এই সফটওয়্যারটা ইউজ করে, দ্য ভিঞ্চি রিজলভ। আমি লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি, এটা সম্পূর্ণ ফ্রি। আর আপনার এটা প্রো ভার্সন আছে, যেমন আপনি যদি বিভিন্ন ধরনের টুইস্ট করতে যান, যেমন ধরেন আপনার এখানের যে স্কিনটা আছে, এই স্কিনটা যদি আরো স্মুথ করতে যান, তাহলে বিভিন্ন ধরনের এফেক্টস ব্যবহার করা যায়। এই এফেক্টগুলো হয়তো বা প্রো লেভেলে যারা আছে, প্রো সফটওয়্যার যারা ক্রয় করতে পারে তাদের জন্য। যেমন আমি যদি এটা এফেক্ট চেঞ্জ করতে যাই, এখানে মোশন ব্লোর কোথায় গেল, মোশন ব্লোর এই যে, না এটাও না, এখানে মোশন ব্লোর কোথায় আছে। এখানে কিছু কিছু জিনিস আছে যেটা ব্যবহার করতে পারবেন না আপনি। ব্যবহার করতে গেলেই আপনাকে বিভিন্ন ধরনের বলবে যে ওয়াটারমার্ক দেওয়া হবে। সে ওয়াটারমার্ক দিয়ে বুঝিয়ে দেবে যে এটা প্রো প্রো
বাই করতে হবে, তাহলে আপনি এই এফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। সো মোটামুটি আকারে আপনি দেখতে পাচ্ছেন যে এটা প্রিভিয়াসলি কেমন ছিল। প্রিভিয়াসলি যদি দেখি, প্রিভিয়াসলি এই কালারটা ছিল, এই প্রিভিয়াসলি এই কালারটা ছিল। আর এখন আমি একটু টুইক্স আপনার দেখালাম কিভাবে টুইক্স করতে হয়, কালার গ্রেডিং করতে হয়। কালার গ্রেডিং এর মাধ্যমে আমি এই যে এইটা পেয়েছি মোটামুটি লেভেলের, খুবই আমার ভালো লাগতেছে এই কালারটা। এই কালার গ্রেডিং এর জন্য আসলেই আপনারা দা ভিঞ্চি রিজলভটা ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখলেন আর কি কিভাবে কালার গ্রেডিং করলাম। আসলে তেমন ট্রিকি কিছু না, খুবই সহজা। আপনারা যদি দা ভিঞ্চি রিজলভে যান, উইন্ডোজ অ্যান্ড পিসিতে এবং ম্যাকে দুটোই ভার্সন পাওয়া যায় হয়তোবা দা ভিঞ্চি রিজলভ। ডাউনলোড করে দেখতে পারেন আপনার কোনো ভিডিও শ্যুট করা থাকলে, এবং বা অন্য কোনো ভাবে ভিডিও এডিটিং করে বা একটি ফাইল নিয়ে দেখতে পারেন। খুবই ভালো একটি সফটওয়্যার, কালার গ্রেডিংয়ের জন্য এটা একটি বেস্ট সফটওয়্যার আমার মতে। সো ফাইনালি আমাদের কালার গ্রেডিংটা হয়ে গেছে। এখন আমি বাম পাশে আমার কালার গ্রেডিং করার যে ক্লিপটা দা ভিঞ্চি রিজলভে করছি, অ্যান্ড ডান পাশে অরিজিনাল ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা পাশাপাশি এখন চালিয়ে দেখব কেমন হয়েছে। কালার গ্রেডিং মোটামুটি আকারে খুবই ভালো হয়েছে আমার মতে। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে। অরিজিনালটা ভালো লাগে, অরিজিনালটা দেখালাম আর কি, অরিজিনাল থেকে কালার গ্রেডিং করে কেমন লাগে। পাশাপাশি দেখতেছেন আপনারা। আহ, আমার মনে হয় একটু ইয়েলোইস্ট ভাব আছে অরিজিনালে। আর বাম পাশে যেটা DaVinci Resolve আমরা কালার গ্রেডিং করলাম, ওটা মোটামুটি আকারে একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। আর এই তো আমার মতে, হ্যাঁ বামেই আমার ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই জানাবেন সনি ZV-E10 দিয়ে ক্লিপটা কেমন আসলো। এইটা কোনো ধরনের কিট লেন্স দিয়েই করা, কোনো লেন্স লাগানো না। সো লেন্স আর লাইটিং যদি থাকে, পারফেক্ট শট লাগবে আমার মতে। আহ, বাম পাশে কালার, আসলে আমার কালারটা অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। তো আজকে এই পর্যন্তই। বাই, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। বাই।